রাজনীতির নামে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। আদর্শ দিয়ে নয়, বল প্রয়োগ, টর্চার সেল, হুমকি ধামকির মাধ্যমে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করত সংগঠনটি। সেই ধারাবাহিকতায় ছাত্রলীগ ক্যাডাররা নির্যাতন চালায় কোটা আন্দোলন থেকে গণ অভ্যুত্থানে রূপ নেওয়া ছাত্র আন্দোলনে। শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। অনুসন্ধান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 128 জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে প্রশাসন, যাদের ভেতর রয়েছে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান ও শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন। 17 মার্চ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করে তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় এই তিনজনের নাম না থাকলেও মঙ্গলবার 18 মার্চ তাদের নাম প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তালিকায় সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালি আসিফ ইনানকে কোটা আন্দোলনের হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া তালিকায় ছাত্রলীগের বিভিন্ন হল পর্যায়ের নেতাদের নামও রয়েছে। তালিকায় স্থান পেয়েছে বহিরাগতরাও। গত বছর জুলাই আগস্টে ঢাবিতে হওয়া সহিংসতার ঘটনায় ওই বছরের 8 অক্টোবর আইন অনুষদের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপনের নেতৃত্বে একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়। কমিটিটি সহিংসতায় ঢাবির 112 জনের সম্পৃক্ত থাকার প্রমাণ পেয়েছে। বহিষ্কৃতদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাজমেরি এস ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি সুপারিশ অনুযায়ী চূড়ান্ত ব্যবস্থা নেবে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান চলাকালে 15 জুলাই ছাত্রলীগ ক্যাডারদের মারধরের শিকার হন ঢাবির সাধারণ শিক্ষার্থীরা। এই সহিংসতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন 297 জন সাধারণ শিক্ষার্থী। অনেকে আবার রাতে হলে ফিরলে তাদের মারধর করা হয়। এরপর আরও দুদিন সাধারণ শিক্ষার্থীরা হামলার শিকার হন। পরিস্থিতি বেগতিক হলে 17 জুলাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর 5 আগস্ট পর্যন্ত চলতে থাকে হামলার ঘটনা।